জিকিরের বিরুদ্ধে তারা লাগিয়ে আছে, দেখবেন এদের জাহেরা আমলের মধ্যেও ত্রুটি আছে। আর যাদের জাহেরা আমলের মধ্যে ত্রুটি আছে, তখন দেখা যাইবে তার বাতিন তো ঠিক হতেই পারে না। আর যাদের ভিতরে জিকির যত বেশি, আল্লাহর ফজলে তাদের জাহেরা আমলের চেয়েও বাতিনে আমল আরো দুরুস্ত হয়ে যায়, ঠিক হয়ে যায়। তাহলে জিকির হইল বড় জিনিস। এই জন্য তো হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, আয-যিকরু হুয়া উসুলুদ্দীন, জিকির হইল ধর্মের মূল। একটা গাছের মূলের কাজ কি? মাটির গহ্বরে গিয়া মাটির থেকে আর্দ্রতা এইটা টান্না ওই শাখা প্রশাখা পর্যন্ত পৌঁছে দেওয়া। গাছ বিক্রি করেন, গাছ ক্রেতা গাছ কাটতে নেবে, কিন্তু ওই মূল শিকার কেউ নেই, ওটা কিন্তু মাটির মধ্যেই পড়ে থাকে, ওই জায়গা থেকেই ও একেবারে শেষ হয়ে যায়। এখন যদি আপনি আমি চিন্তা করি যে শিকড় তো বড় হইলে অনেক জ্বালা, ছোটবেলায় এই শিকড়গুলো কাটতে ছিটতে দেয়, এই গাছ ঠিক নেই, কথা হয় না। এটা তো একটা মূল্যহীন, মূল্যহীন যদিও মনে হয়, কিন্তু ওইটা ছাড়া গাছের জীবন হয় না, বর্ধিত হয় না, শাখা পর শাখা এটা পরিপূর্ণ আকার ধারণ করে না। ঠিক তদ্রূপ যত ইবাদত বন্দিগি বলেন না কেন, যদি জিকির না থাকে, জিকিরের কাজ হইল কি রস আহরণের মতো। জিকির দ্বারা বন্দার অন্তরের ভিতরে আল্লাহ পাকের মহব্বতের রস জমা হয়ে যায়, মহব্বত বাড়তেই থাকে। জাদাত হুম ঈমানা, ঈমান বাড়ে, মালিকের মহব্বত বাড়ে। এই জন্য যার ভিতরে জিকির যত বেশি আল্লাহর ফজলে দেখা গেছে, তার ভিতরে আল্লাহ পাকের ভয় বেশি, তার চোখে পানি বেশি, তার আফসোস বেশি। দুনিয়ার মানুষ আমরা ক্ষুধার্ত হইলে খাই, খাইলে আমরা আসুদে হয়ে যাই, আর দরকার পড়ে না, ক্ষুধা নিবারণ হয়ে যায়। আর কলব হইলে এমন জিনিস, এই কলবের যত খাওয়াবেন আর ক্ষুধা আরো তত বেশি বাড়বে। জিকির পর্যাপ্ত হইতেছে, এরপর মনে হইবে যেন জিকির হয়ই নাই, আরো বেশি জিকির করার জন্য সে পাগল পারা হয়ে যায়। জিকিরের চাহিদা যদি ভিতরে বেশি থাকে, তাহলে মনে করতে হইবে রুহুটা তাজা আছে। আর জিকিরের ব্যাপারে যদি অনীহা আসে, এত লাগে ক্যা, তাহলে মনে করতে হইবে যে রুহুটা মরে গেছে। মরা মানুষ যেভাবে খায় না, মরা রুহুতেও সেভাবে জিকির চায় না। জীবিত মানুষ যেভাবে খায়, যার রুহু তাজা আছে তার রুহুতে সেভাবে জিকির চায়। এই জন্য সবার চাহিদাও এক না। সুতরাং যারা নাকি তরিকার ভিতরে আমরা সর্বপ্রথম ঢুকি, কম ডানা কামা হকুর ভাবে যত তাজবির কথা বলা হয়, তত তাজবি আদায় করা, রুহুডারে সতেজ বানানো, শক্তিশালী বানানো। যার রুহুটা যত বেশি শক্তিশালী হবে, সতেজ হবে, তার ইমানের নূর তত বেশি বাড়বে, আল্লাহ পাকের মহব্বতও তত বেশি বাড়বে। কিয়ামতের ময়দানে মানুষ ইমানের নূর অনুযায়ী দ্রুত মাওলার জান্নাতের দিকে আগাই যাবে। ইয়াওমা ইয়াকুলু লিল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, কোরআনের আয়াত। কিয়ামতের ময়দানে মুনাফিকরা, মুনাফিক পুরুষ মহিলা, কাফের বেঈমান বেদিন যাহা তার কাছে সকলেই তো হাসরের ময়দানে ওঠা লাগবে। আখেরাতের ময়দানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টর হবে। একটা সেক্টর অন্ধকারাচ্ছন্ন,
মানুষের ইমান অনুযায়ী, ইমানের নূর অনুযায়ী, পাওয়ার অনুযায়ী তত দ্রুত গতিতে চলবে। যেমন পুলসিরাতের ব্যাপারে তো আমরা জানি, যার আমল যত ভালো পুলসিরাতটা সে তত দ্রুত পার হইতে পারবে। কেউ বা দ্রুতগামী ঘোড়ার মতো, ছুটন্ত ঘোড়ার মতো, কেউ বা হামাগুড়ি দিয়া। তাহলে অন্ধকার যে সেক্টরটা হবে এই জায়গার মধ্যে ইমানের নূর অনুযায়ী মানুষগুলো সামনে অগ্রসর হইবে। যার ইমানের পাওয়ার লেস, আলো নাই, ও হামাগুড়ি দিবে, আশেপাশে সামনে তাকাবে। ইমানের নূর নিয়ে যারা আগাইতেছে তাদের ডাক দিয়ে বলে, ভাই আপনার ইমানের নূর থেকে আমার একটু দেন, আমি তো সামনে অগ্রসর হইতে পারতেছি না। যেহেতু কিয়ামতের ময়দানটা হবে কি ইয়ানাফসি ইয়ানাফসি, নিজে বাসি নিজে বাসি নিজে বাসি, তখন আল্লাহর বান্দা বলবে তোমরা পিছনে তাকাও, আরো লোক আছে। যখন আল্লাহর বান্দা পিছনে তাকাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেঈমান মুনাফিক এবং ওই মুমিনদের মাঝে একটা পর্দা টানাই দেবে। তাহলে কালেমার নূর, ইমানি নূর, আল্লাহ পাকের মহব্বত অর্জন করতে যদি আপনি আমি চাই, জিকির ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এইটি হইল মহা হাতিয়ার। আমরা জৈব, আমরা দুর্বল, আমাদের জন্য আরো অনেক বেশি নাফে। কারণ আমরা এমন জৈব, এমন দুর্বল। রমজানে তারাবির নামাজ 20 রাকাত পড়ার পরে এবার যদি বলি এখন 6 রাকাত নফল পড়েন, কই বুঝুন এখন আমার দ্বারা সম্ভব না, কেলাম তুই বলছি আগে শুই দিই, কি কর। এমন জৈব আমরা। সৃষ্টিগতভাবে সব মাখলুকাতের চেয়ে মানুষকে আমার আল্লাহ জৈব বানাইছে, দুর্বল বানাইছে। খলিকাল ইনসানু যঈফা, আমার আল্লাহর ঘোষণা। আমাদের সৃষ্টি করাই হয়েছে জৈব হিসেবে, দুর্বল হিসেবে। এখন যদি আমরা বলি আমরা সবল, এটা হইবে মূর্খতা। তাহলে আমরা যেহেতু দুর্বল, আবার অনেক আল্লাহর বান্দা আছে সবসময় অজু রাখতেও পারে না। অজু রাখা দুষ্কর। নামাজের জন্য অজু লাগে, জিকিরের জন্য কি অজু লাগে? কথা হয় না। জিকিরের জন্য অজু শর্ত না। অজুর সাথেও জিকির করা যায়, অজু ছাড়াও জিকির করা যায়, গাডলায় যাইয়াও জিকির করা যায়। গাড়িতে বই মনে করা যায় না? যায়। রাস্তা দিয়ে হাঁটতেছেন, জিকির করা যায় না? কৃষি বাদা করতেছেন, জিকির করা যায় না? ওই আমাদের উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার ঘটনা তো জানা আছে। ওই পেঁয়াজ রসুন এটা রোপণ করতে ছাত্রদেরকে নিয়ে, ওই একদিক দিয়ে রুইতে রুইতে যায়, আর একদিক দিয়ে লাফাইতে লাফাইতে সব উঠতে, আবার আবার লাফাই সব উপরে ওঠে। ছাত্র কইতেছে ঘুষা, উঠতে যায় কা পেঁয়াজগুলো রুইয়ে রাখতে পারবো না, জমির মধ্যে হাল তুই রয়ে গেছে। তাহলে দেখেন তাদের অবস্থা। এই কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি জিকির করতে করতে হাল এমন ভাবে তৈরি হইতো, জোব জাপ যে কাটা এর ভিতরে ঢুকে পড়তো, এরপর কাটতে কুটতে বাইট করা লাগতো। তাদের ভিতরে জিকির ছিল, বিতে আল্লাহ পাকের মহব্বত তাদের অন্তরের ভিতরে ছিল। আমাদের ভিতরে জিকিরও নাই, যার জন্য মহব্বতও নাই। আগেকার পীররাও যেভাবে জিকির করছে, মুরিদরাও সেভাবে জিকির করছে। আর এখন আমরা অনেকেই মুরিদ দাবি করি, জিকির নাই বললেই চলে, সময় পাইনি আমরা।
বিভিন্ন কাজকর্মের দ্বারা আমরা ব্যস্ত। সমস্ত আল্লাহর ওলিরা জীবন ইতিহাস তালাশ করেন, জিকির ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে না। এই জন্য আমাদের তরিকার ভিতরে জিকিরের ব্যাপারে গুরুত্ব দেওয়া, শুধু এই তরিকায় না, সমস্ত তরিকার মধ্যে জিকিরের গুরুত্বটা অনেক বেশি। এই আমাদের যত নসিহাত আমাদের এই তরিকার আলেমরা করে, আমাদের শায়েখরা করে, একটা ফাংশন জিকিরে থাকেই। কারণ জিকিরটা ঠিক করাইতে পারলে সব ঠিক হয়ে যাবে আল্লাহর ফজল। দেখবেন কারো অন্তরের ভিতরে যদি মায়া মহব্বত প্রেম প্রীতি ভালোবাসার রং লাগে, আরে বলা লাগে না সময় মতো গোসল করবি, সময় মতো তৈল দিবি, আর সময় মতো সুন্দরভাবে পরিপাটি হয়ে চলবি, এই যে বলা লাগে না। ঠিক তদ্রূপ যাদের অন্তরের ভিতরে আল্লাহ পাকের মহব্বত অর্জন হবে, ওই আল্লাহর বান্দারা বলা লাগবে না যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাফাক্কুর করো, খেদমতে খল করো, এইটা বলা লাগে না। কারণ এটা এমনি এমনি তার ভিতর থেকে আসে যাবে। সুতরাং জিকির ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তাহলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন ডাক দেবে, আইনা উলুল আলবাব, হে জ্ঞানীরা তোমরা কই, তোমরা কোথায়? জ্ঞানী কারা? এই আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যখন নাকি 24টা ঘন্টা জবানের ভিতরে আমার মাওলার নামের জিকির করবে, এই কেলাসটা তয় করতে 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 এমন একটা সময় উপনীত হইয়া যায়, তখন আল্লাহর বান্দা তাফাক্কুরের দরজায় পৌঁছিয়া যায়। জিকির ছাড়া আপনি আমি যত তাফাক্কুর করতে চাই না কেন, কোনো দিন তাফাক্কুর করা যায় না। দেখবেন নাবালক সন্তানদের পড়া আর এমের পড়া কিন্তু এক না। নাবালক সন্তান যখন নাকি বইগুলা পড়ে, জোরে 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 পড়ে, রুমের ভিতরে মা বাবা ওস্তাদ সন্তানটারে বসাইয়ে দেয়, কয় পড়। এরপরে তারা অন্যদিকে গেছে, আওয়াজ বন্ধ হইয়া গেছে, ডাক দেয়, কিরি পড়ো না কা? কিন্তু যেই ছেলেটা এমএ পড়ে, আইয়ে পরে দেখবেন আর পড়ায় কোনো সাউন্ড নাই। কি আসে? আর পড়ায় কোনো সাউন্ড নাই। আরে সাউন্ড না পাইলে মা বাবা কিন্তু বলে না পড়ো না কা, শুধু একটা নজর যাইয়া রুমে দেখে যে বই লইয়ে বই তার সামনে আছে কিনা। তাহলে বাজান, যারা শিশু শ্রেণীতে পড়ে, ইবতেদাইতে পড়ে আর এমএ পড়ে, পড়ার ধরনও এক না। ঠিক তদ্রূপ বাজান, যারা সর্বপ্রথম তরিকার ভিতরে ঢোকে, এই তরিকাপন্থীদের সকলের পড়া কিন্তু এক না। আমাদের কাছে আসে মুরিদ হইলি আমরা বলি সুবহানাল্লাহর জরব লাগাও, আলহামদুলিল্লাহর জরব লাগাও, আল্লাহু আকবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহর এই যে তলোয়ার বানাও। লান নিয়ত করতে হবে, নাই কি নাই, আমার অন্তরের মধ্যে কিচ্ছু নাই। লার তলোয়ারটা নিয়ে যখন নাকি এলো পাতারি ভাবে অন্তরের ভিতরে তলোয়ারটা উড়ানো যাবে, দেখবেন বাগানের ভিতরে আগাছায় ভইরা যায়, মালিক হয়রান পেরেশান হইয়া যায়, কি করবে? আর এইবার ধারালো একটা অস্ত্র নিয়ে এলো পাতারি কোপ দেয়, দেখবেন তখন ওই আগাছা যাহা তাগাছে সব পরিষ্কার হওয়া শুরু হইয়া যায়। বাজান, যারা সবে মাত্র মুরিদ হয়,
এদের অন্তরটা হইল আগাছায় পরিপূর্ণ। এই জন্য আমাদের আকাবে দিন শিক্ষা দিয়েছে লা নাই নাই নাই, এটা একটা ধারালো তলোয়ার। আপনি আমি যখন নাকি অন্তরের ভিতরে অবাজানিল্লার তলোয়ারটা চালাবো, অন্তরের ভিতরে যত আগাছা আছে সব আগাছা কমপ্লিট হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। বাজানা আগাছা পরিষ্কার হইলে এরপরে ফাইনাল বাছনি দেয়। তাহলে তরিকার প্রথম সবকের দ্বারা হইল এলো পাতারি, আহারে আগাছাগুলো ঝোরা। দ্বিতীয় সবকে যাইয়া হইলে বাজান ফাইনালি ময়লা পরিষ্কার করা। যখন নাকি আল্লাহর ফজলে আল্লাহর বান্দা বান্দি ফাইনালি কলবটারে পরিষ্কার করিয়া হাফসে দমের সবক আদায় করা শুরু করে, আল্লাহর বান্দা কলবের ভিতরে জিকির আল্লাহর ফজলে জমা হওয়া শুরু হইয়া যায়। আল্লাহর বান্দার কলবের ভিতরে যখন নাকি জিকির জমা হওয়া শুরু হয়, ওবাজান যেহেতু ওইটা হইল হেডকোয়ার্টার, ওইটা হইল রাজধানী। রাজধানীর গোডাউনে যদি আমার মাওলার মোহাব্বত জমা করা যায়, রাজধানীর হেডকোয়ার্টারে হেড গোডাউনের মধ্যে যদি আমার মাওলার জিকিরটা জমা রাখা যায়, রাজধানী থেকে বিভাগীয় শহরে ওই মালামাল তখন পাচার হয়, বিভাগ থেকে জেলায়, জেলা থেকে উপজেলায়। এই জন্য আপনার আমার মনে রাখতে হবে কলবটা হইল আপনার আমার রাজধানী, এরপর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হইল বিভাগ, জেলা বা থানা। আর রাজধানী থেকে রাজধানীর গোডাউনে যদি থাকে ওই বিভাগ বা জেলায় পায়, গোডাউনে না থাকলে কিন্তু পায় না। এই জন্য অন্তরের ভিতরে আমার মাওলার জিকির জমা করা লাগবে। রাজধানীর গোডাউনের মধ্যে আমার মাওলার মায়া মহাব্বত জমা করা লাগবে। এই জন্য আল্লাহর বান্দা যখন নাকি হাফসে দমের জিকিরে টান মারে, আল্লাহর বান্দার গোডাউনটা ভইরে যায়। ওই গোডাউন থেকে আল্লাহর ফজলে আল্লাহর বান্দার হাতে পায়, চক্ষু, কর্ণ, নাসিকায়, এমন কি বাজান প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় জিকির সাপ্লাই হয়ে যায়। আল্লাহর বান্দার হাত দেখবেন হাতে জিকির জারি হয়ে গেছে, আল্লাহর বান্দার চোখের ভিতরে জিকির জারি হয়ে যায়, আল্লাহর বান্দার কলবে তো জিকির আসি। ওই আল্লাহর বান্দার পশমগুলা দাঁড়ায়, আল্লাহর বান্দার পশমের গোড়ায় 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 জিকির জারি হইয়া যায়। কাজী বাজান জিকির ছাড়া সম্ভব না। আল্লাহর বান্দার জিকিরটা যখন এন্টার বডির ভিতরে ঢুকিয়া যায়, তখন আল্লাহর বান্দার আগের অবস্থা আর এখনের অবস্থা বাবা এক হয় না। বাজান আগে ভাষা ভাষা কাম করতো, আল্লাহর বান্দা এখন আর ভাষা ভাষা কাম করবে না। এইবার আল্লাহর বান্দা এই স্তরটা অতিবাহিত কইরা তাফাক্কুরের দরজায় যাবে। আমার আল্লাহ কোরআনে আয়াতের মধ্যে তাই বলছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর বান্দা আসমান নিয়ে চিন্তা করে, আল্লাহর বান্দা জমিন নিয়ে চিন্তা করে, গাছের দিকে তাকাইলে গাছ নিয়ে চিন্তা করে, মাছের দিকে তাকাইলে মাছ নিয়ে চিন্তা করে, ফুলের দিকে তাকাই চিন্তা করবে, ফলের দিকে তাকাইয়ে চিন্তা করবে। আল্লাহর বান্দা চিন্তা করবে, আহারে ফুলের ভিতরে রংটা লাগাইলো কে, ফলের ভিতরে রংটা লাগাইলো কে। আল্লাহর বান্দা চিন্তা করে, সবুজ ফলটারে হলুদ রং কোন মিস্ত্রি করলো। আরে ফুলের ভিতরে রকমারি রং, কোন ফুলের ভিতরে বাজান একাধিক রং আছে, লাল আছে, সাদা আছে, হলুদ আছে। আবার কোন ফুলের ভিতরে আমার মাওলা 7 ধরনের রং লাগাইল।
কোন ফুলের ভিতরে বাজান আমার আল্লাহ 10 ধরনের রং লাগাইছে। আবার দেখবেন ফল, দেখবেন আমরা কলা বা আম গাছের থেকে পাইরা বাজান ঘরে নেই। আরে একবারও কি চিন্তা করছো, আহারে এই যে সবুজ কলা নিলাম বাসায়, 1 সপ্তাহ যাইতে না যাইতে সবুজ রংটা পরিবর্তন কইরা হলুদ রং কোন কারিগরে লাগাইল? আরে কাউকে তো দেখলামও না, সবুজ রংটা কোন সময় পরিবর্তন হইয়া গেল। আরে গাঢ় সবুজ এইটা আবার গাঢ় হলুদ কে বানাইল? আল্লাহর বান্দা তখন চিন্তা করে, গবেষণা করে, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর বান্দা চিন্তা গবেষণা করতে 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 এরপরে দ্বিতীয় সেকাজ যখন নাকি অতিবাহিত করে, আল্লাহর বান্দার এইবার যে স্তরটা, সেই স্তরটার নাম হইল স্যারেন্ডারের স্তর। আসমানের দিকে তাকাই চিন্তা করবে, খুঁড়ি সারা কোন মালিক আসমানটারে ঝুলাইল? চন্দ্রের দিকে তাকাই আল্লাহর বান্দা চিন্তা করে, কোন মালিকের চন্দ্রটারে ঝুলাইল? সূর্যের দিকে তাকাই আল্লাহর বান্দা চিন্তা করে, কোন মালিকে সূর্যটারে ঝুলাইল? আল্লাহর বান্দা দ্বিতীয় স্তর অতিবাহিত কইরা লজ্জিত হয়, স্যারেন্ডার হয়। আল্লাহর বান্দা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহর বান্দা স্যারেন্ডার হইয়া ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমি বহু চিন্তা ভাবনা করিয়া দেখলাম, আল্লাহ গো তুমি কোন জিনিস বেহুদা বানাও নাই। আমার আল্লাহ আসমানটারে বেহুদা বানায় নাই, জমিনটারে বেহুদা বানায় নাই, যত মাখলুকাত আছে আমার আল্লাহ বেহুদা বানায় নাই। আল্লাহর বান্দা তৃতীয় স্তরে যখন নাকি অবস্থান করে, এই আল্লাহর বান্দা তখন নাবালক শিশুদের মতো হইয়া যাইবে। আর এবার হাসতেও সময় লাগে না, আর কাঁদতেও সময় লাগে না। আল্লাহর বান্দা যখন নাকি জাহান্নামের খেয়ালে বইরে যায়, আল্লাহর বান্দা মুহূর্তের মধ্যে হাউমাউ করে নাবালক সন্তানের মতো কান্দে। আল্লাহর বান্দা আর এক ভাইকে পাইলে তখন ধৈর্য কান্দে, ভাই আমার আল্লাহ কি আমারে মাফ করবে? ওই ভাইকে দইরা আল্লাহর বান্দা তখন জিজ্ঞাসা করে, ভাই আমি কি আমার মাওলারে পাবো নি? ভাই তুমি বলো কোন জায়গায় গেলে আমার মাওলারে পাবো? আল্লাহর বান্দার কানতে সময় লাগে না। আবার আল্লাহর বান্দা যখন নাকি চিন্তা করে, জান্নাতে আমার আল্লাহ আমার যুবক বানাইয়া নেবে, জান্নাতে গেলে আমার আল্লাহ আমারে হুর দেবে, গেলমান দেবে, জান্নাতে গেলে আমার আল্লাহ আমারে বাদশা বানাবে। এ গরিবেরা, তুমি তো মহাবাদশাহ। আল্লাহর বান্দা যখন চিন্তা করে, আমি গরিব, আমি মূর্খ, আহারে আমার মতো গরিব এন্টার দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আরে আমার মাওলা কি আমারে এত ইজ্জত দেবে? আমার আল্লাহ কি আমারে এত সম্মান দেবে? আল্লাহর বান্দা তখন হাইসা দেয়। বাজার না পারলো, হাসতেও সময় লাগে না, আবার কানতেও সময় লাগে না। আল ঈমান বাইনাল খাউফ ওয়ার রাজা। ঈমান হইল ভয় এবং আশা। আল্লাহর বান্দা চিন্তা করে, একটা লোক যদি জাহান্নামে দেয়, ওই লোকটা হইলাম আমি। আল্লাহর বান্দা আবার আশাহত হয় না, আবার বলে, একটা লোককে যদি আমার মাওলা জান্নাত দেয়, সেই লোকটা হইলাম আমি।
আরে মাঝে মধ্যে নিজের কাছে নিজে বড় আসামি মনে হয়, আবার মাঝে মধ্যে নিজেকে নিজে আমার মাওলার বন্ধু বলে মনে হয়। এই জন্য আল্লাহর বান্দা মাঝে মধ্যে কান্দে। আরে গবেষণাটা স্থায়ী থাকে না, ওই গবেষণা করতে 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 আল্লাহর বান্দা এমন এক জায়গার মধ্যে যায়, আল্লাহর বান্দা বাঁকা বিল্লার দরজায় যায়, আল্লাহর বান্দা ফানা ফিল্লার দরজায় উপনীত হইয়া যায়। ওই আল্লাহর বান্দা নিজের অস্তিত্বটারে মাওলার কুদরতের সামনে বিলাইয়া দেয়। এদের বেলায় আমার মাওলা ঘোষণা করেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, ও বান্দা তুই মেল মেলার মতো মেল, মেলার মতো মেল, মেলার মতো মেল। ও বাজান ফানার দরজায় উপনীত হওয়া ছাড়া পারা যায় না। বাঁকা বিল্লার দরজায় উপনীত না হওয়া পর্যন্ত এইটা পারা যায় না। এই জন্য বাজান ফানার দরজা অবলম্বন করো, বাঁকা বিল্লার দরজায় উপনীত হও, আরিফ বিল্লার দরজা তয় করো। আল্লাহ আল্লাহ যাতনা বিষে বুঝিবে সে কিসে, তবু আসিবি সে ধ্বংসিবি যারে। বাজান এটা বড় কাঁটাযুক্ত রাস্তা, এটা বড় সংকীর্ণ রাস্তা। ও বাজানে যাত্রীরা হুঁশিয়ার, খবরদার হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। এই রাস্তায় চলতে গিয়ে আমার মাওলা কিন্তু পরীক্ষা করবে। আর ইবলিস শয়তান ধোঁকা দেবে, ডাইনে থাইকে ধোঁকা দেবে, বামে দাঁড়াইয়ে ধোঁকা দেবে, পিছন থেকে ডাক দেবে, সামনের থেকে তোমার আগুল্লে ধরবে, তুমি যেন সামনে অগ্রসর হইতে না পারো। খবরদার খবরদার, ডাইনেও নজর দেওয়া যাবে না, বামেও নজর দেওয়া যাবে না, পিছনেও ফেরা যাবে না। ওই আল্লাহর বান্দার ঘটনা তো আমাদের আকাবের দিনটা শোনায়, আমিও শোনাই। এক আল্লাহর বান্দা আর একটা মহিলার পিছনে দৌড়ায়, মহিলা ডাক দিয়ে বলে তুই আমার পিছনে আসছো কেন? আমি তোমার জন্য পাগল। এইবার মহিলা ডাক দিয়া বলে ওরে কপাল পোড়া, আমি তো তত সুন্দরী না, আমার তত রূপ নাই, আমার তত গুণ নাই, তুই পিছনে তাকাই দেখ, আর একজন আমার চেয়ে রূপবতী গুণবতী আছে। আল্লাহর বান্দা যখন পিছনে তাকাইল, ওই আল্লাহর বান্দি উঠে টাস করে সোফার মাইরে দিয়েছে। তুই সোফার মারলা কেন? তুই না বললি আমার আশেক, আমার চেয়ে যদি 1000 গুণে সুন্দরী হয় ওদিকে তুই কেন ফিরলি? এ আশেকেরা, এ জাকিরিনেরা, এ তরিকাপন্থী পাগলারা, খবরদার খবরদার, মাসুকের জন্য যদি পাগল হও পিছনে ফিরিও না, ডাইনে ফিরিও না, বামে ফিরিও না। আর দুনিয়া কিন্তু বড় রঙের, বড় ঢঙ্গের, ওই রঙে যেন তোমারে ফিরাইতে না পারে। আরে দুনিয়া বড় ঢঙ্গের, ওই ঢঙ্গে যেন তোমারে আমারে ফিরাইতে না পারে। ইবলিস শয়তান বলবে সময় নাই, সময় নাই, সময় নাই, ওদিকে যাইস না, দুনিয়া কামাই কর। আবার কাউকে বলবে অনেক সময় আছে, তুই একটু বুড়া হইয়া লাইয়ের বারে আল্লাহরে মানা যাবে, মেলা টাইম আছে। না বাজান, ইবলিসের কথায় কান দেওয়া যাবে না, কারণ আপনার আমার সময় নাই। এ দাড়ি বাঁকা বাবারা, এক কদম কিন্তু কবরে দেশ, আর এক কদম জমিনের মধ্যে আছে। কোন সময় যেন আজরাইল খপ করিয়া তোমারে আমারে বাজান ধরিয়া ফেলাবে। ও বাজান, ওই কবর নামক গর্তে যদি আপনি আমি পড়ি,
আর জীবনে কোনোদিন বাজান ফেরা যাবে না। কাজী বাজান তাফাক্কুরের দরজা তয় করো, ফানার দরজায় ওঠো। ফানার দরজা তয় কইরা বাঁকা বিল্লার দরজায় যাও। তবে বাজান সামনে যত যাবা পরীক্ষা তত বড়। আমার মাওলা পরীক্ষা করবে তুমি ওই স্তরের উপযুক্ত কিনা। এই জন্য সহনশীল হওয়া লাগবে, ধৈর্য হারান যাবে না। আর যেই হাতিয়ারটা ব্যবহার কইরা ফানার দরজায় তুমি গেছো, 1 নম্বরে হাতিয়ারের নাম হইল জিকির, 2 নম্বরে হাতিয়ারের নাম হইল বাজান চোখের পানি, 3 নম্বর হাতিয়ারের নাম হইল তোমার হক্কানি পীরের পরামর্শ। এই হাতিয়ার গুলা হাতে থেকে ফালানো যাবে না। কারণ একজন আশিক বান্দার জন্য জিকিরটা হইল একটা পারমাণবিক বোমা। ইবলিস শয়তান সামনে আসলে ওই বোমাটা তোমার আমার মারা লাগবে। ও বাজান, এছাড়া ইবলিসের হাকাইতে পারবা না। আল্লাহ আল্লাহ। ও বাজান, এগুলা বুঝাবার জিনিস না, বুঝার জিনিস। এ ভাবুকেরা, এ আশেকেরা, ব্যবসা করে ডুব মারো। ওরে বাবুক সারা ডুব দেওয়া সম্ভব না। ও বাজান, ইলমে মারিফাতের সাগরে ডুব দেওয়া লাগবে, মারিফাতের মণিমাণিক্য তোমার উত্তোলন করা লাগবে। ও বাজান, তোমার কাজ তোমার সাধন করা লাগবে, অন্যের দ্বারা পারা যাবে না। আল্লাহ। কাজে আশেকেরা, যারা আশেক দাবি করো, তুমি আমি হইলাম আশেক, আর আমার মাওলা হইল মাশুক। আরে মাশুক যত বড় বিপদই ফালাক না কেন, আমার মাওলার থেকে চেহারাটা অন্যদিকে বাজান ফিরানো যাবে না। এইটা আশেকদের পক্ষে মানায় না। বাজান উচ্চ লেভেলে যে যায়, বাজান কথাটা বড় সাবধানে বলা লাগবে। হাসানাতুল আবরার সাইয়াতুল লিল মুকাররাবিন। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের কাছে নেক মনে হইল, যারা নাকি একেবারে আমার মাওলার কাছাকাছি গেছে, ওইটা তার জন্য গুনাহ। ও বাজান, বড় সাবধানে যাত্রীরা, বড় সাবধান, বড় সাবধান, বড় হুঁশিয়ার, বড় হুঁশিয়ার। সব কাজ সবার জন্য মানায় না। ওরে যারা নাকি ফানার দরজা তয় করে, ওরে যারা নাকি বাঁকা বিল্লার দরজায় পুষিয়া যায়, আমার মাওলার দরবারে ও জাহান্নাম থেকে নিষ্কৃতি আবেদন করতে পারে না। আর যখন নাকি মাওলার কাছাকাছি আল্লাহর বান্দা যায়, ওই আল্লাহর বান্দা জান্নাতের আশা করতে পারে না। ওই আল্লাহর বান্দা আমার মাওলার দরবারে চাইবে তো আমার মাওলারে চাবে, আমার মাওলারে চাবে। ও বাজার, যাদের ভিতরে জিকির আছে, নামাজ আছে, আমার আল্লাহ তো তার জাহান্নামে দিবি না। ও বাজান, যে নাকি মাওলার বন্ধু, জান্নাত তো ওটা পাইবে রিজার্ভ। ও বাজান, সাধারণ মুসলমানের আমার মাওলা জান্নাত দেবে। যারা মুরাকাবা মুশাহিদার সবক আদায় করো, তুমি যদি জান্নাত পাও, পাওনা তো সমান হয়ে গেল। এই জন্য বাজান, পাওনা সমান না। ওই যারা ফানা বিল্লাহ বাঁকা বিল্লাহ, ওরা চাবে তো আমার মাওলারে চাবে। ওর অন্তরের ভিতরে তামান্না থাকবে আমার মাওলায় কই। আল্লাহ। ওই বাদশাহ হারুন আর রশিদ, আল্লাহু আকবার,
গোলাম আয়াজকে বড় মায়া করে, মহব্বত করে, ভালোবাসে। আর সব হুজুরেরা বলে বাদশাহ এই গোলাম আয়াজ বড় আহাম্মক, এইটার এত ভালো পান কেন? কেন ভালো ভাই, তোমরা জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। এইবার বাদশাহ মণিমাণিক্য ছিটিয়ে দিয়েছে, কয় যার যা লাগে নাও, আজকে যে যা চাবা তা পাবা। আহারে উজির নাজিরা জনগণ আরে মণিমাণিক্য কুড়াইয়ে নিতেছে, আর ওই গোলামটা চেয়ারটা দৌড়ে দাঁড়ানো। এখন উজিরেরা ক্রিটিসাইজ করে, বাদশাহ আগেই তো বলছিলাম একটা আহাম্মক বব্বর, আপনি বলছেন ও গরিব মণিমাণিক্য নেবে, এইবার সব নেওয়া শেষ। এইবার গোলাম আয়াজকে জিজ্ঞেস করে, এই আয়াজ আমি স্বর্ণ মণিমাণিক্য দিলাম, সবাই নিল, তুই নিলি না কেন? এইবার আয়াজ ডাক দিয়ে বলে বাদশাহ আপনি না বলছেন যে যা চাইবে সে তা পাবে, আমি মণিমাণিক্য চাই না, আমি চাই বাদশাহ রে। আল্লাহ ও বাদশাহ, আমি যদি আপনারে পাই মণিমাণিক্যের আমার অভাব হবে না, এ আশেকের আমার মাওলারে যদি পাও ওরে জান্নাতের আনন্দ তোমার অভাব হবে না, নাজ নেয়ামতের তোমার অভাব হবে না। এই জন্য জানবার সে আমার মাওলার দরবারে চাবা তো কারে চাবা? আরো জোরে বলো কারে চাবা? ওরে চাবা তো আমার মাওলারে ওরে যাদের অন্তরের ভিতরে আমার মাওলার মায়া আর সিনের ভিতরে ধাউ ধাউ করি আগুন লাগছে, আল্লাহর বান্দা সইতে পারে না। এই গরিব আমার বাবারা বইটা ডারে চালাও, বইটা ডারে চালাও। ও বাজান দুনিয়াটা আনন্দের জায়গা না, আনন্দ করবা আমার মাওলার জান্নাতি। এই জন্য কলবটারে ভাঙ্গা রাখা লাগবে। আল্লাহ আরে আমার মাওলা জান্নাতের ভিতরে একটা দিদারের অনুষ্ঠান বাতাবে, আরে মাওলার দিদারে যে কি মজা হবে আল্লাহ, আশেক ছাড়া বুঝানো যাবে না। আল্লাহ আল্লাহ, আশেক বান্দা জান্নাতে যাওয়ার পর আহারে তার তৃপ্তি হবে না, হুরগেল মানের অভাব নাই, এরপরও তৃপ্তি হবে না। তৃপ্তি না হওয়ার পিছনে আর একটা কারণ আছে ও বাজান, যার ভিতরে ভালো গুণ আছে ও যদি আর একজনের এইটা দেখাইতে না পারে আর কিন্তু ভালো লাগে না। আমার মাওলা কত সুন্দর, আমার মাওলা সুন্দর না? আমার মাওলা যে কত সুন্দর, আমার মাওলা সুন্দর না হইলে সুন্দর মানুষ বানাইলো কিভাবে? আমার মাওলা সুন্দর না হইলে ভালো ফুল বানাইলো কিভাবে? আমার মাওলা যদি সুন্দর নাই হয় আমার মাওলা সুন্দর ফল বানাইলো কিভাবে? আমার মাওলাও চায় আশিকেরে দিদার দে। এই জন্য আশিক বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ দিদার দেবা কখন? আরে দিদারের নেশা ওই জান্নাতি লোকদের ভিতরে যখন ঢুইকে যাবে ওদিকে আমার মাওলাও দিদার দেওয়ার জন্য আমার মাওলা তৈয়ার। এইভাবে ফেরেশতাদের ডাক দেবে আমার আশিক বান্দাদের লইয়া, ও বাজানে একটা মজমা মিলাইয়া আমার আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বলবে পর্দা হটা দো, পর্দা উঠাইয়া দে, আরে জালওয়া দেখা দো। আরে 70,000 নূরের পর্দায় যখন নাকি আমার মাওলা টান মারবে আসে কেনা
আমার আল্লাহ যখন নাকি ৭০,০০০ নূরের পর্দায় টান মারবে, আরে আমার মাওলা দিদার দিবে। আশিকেরা আরে আমার মাওলার দিদারে এমন ভাবে মাশগুল হইয়া যাবে, 1000 বছর অতিবাহিত হইয়া যাবে, টের পাবে না। ওদিকে হুরগেলমানরা সেজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ তোমার দিদারে আমার স্বামীতে যে আটকাইয়া রাখলা, তাহলে আল্লাহ কেন বানাইলা? আমার আল্লাহ যখন নাকি আমার ৭০,০০০ নূরের পর্দা আবার যখন নাকি টানাইয়া দেবে, আরে আল্লাহর বান্দারা হয়রান পেরেশান হইয়া যাইবে আর বলবে, আল্লাহ এত স্বল্প সময় কেন দিদার দিলা? আমার মাওলার পক্ষ থেকে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রে পাগলা, স্বল্প সময় না, স্বল্প সময় না, ৪০,০০০ বছর অতিবাহিত হইয়া গেছে। এই গরিব আমার বাবারা, হে জাকিরিনেরা, অনেক আল্লাহর বান্দা গরিবী হালতে পড়ছো, বাজার ভালো খাইতে মন চায়, খাইতে পারো না। অনেক গরিব বেচারা বাজারে যায়, আরে ছেলে মেয়ে ভালো জালো খাইতে মন চায়, আরে বাবার কাছে বলে মাছ আইন, গোস্ত আইন, মিষ্টি আইন, মজা আইন, দেখবেন বাজান পকেটে টাকা নাই, আরে ঋণ খরচ হয়ে পড়ছে, বাজারে কিনতেও পারে না। এই জন্য দেখবেন সহজে বাড়ি আয় না। আবার যদি বাড়ি আসেও ছেলের কাছে যায় না। আবার ছেলে তো মাঝে মাঝে দৌড় দিয়ে দরজার কাছে যায়, এই বুঝি বাবা আইলে মজা লইয়া আইবে। আরে ছেলে কান্নাকাটি করতে করতে ঘুমায়। আরে আল্লাহর বান্দা যখন বাসায় যায়, স্ত্রী জিজ্ঞেস করে, ছেলে যে মজা আনার জন্য বলছিল মজা আনছেন নাকি? চোখে পানি ছাড়ে, বলে আল্লাহ গরিব বানাইছে, কিনতে পারি না। আল্লাহ এ গরিব, এ গরিব, এ গরিব, ঘাবড়াইও না। কে বলছে আপনি গরিব? ও বাজান, আপনার ভিতরে যদি নামাজ থাকে, আপনার ভিতরে যদি রোজা থাকে, আপনার ভিতরে যদি আমার মাওলার জিকির থাকে, আপনি হইলেন মহাধনী। কিয়ামতের ময়দানে কত ধনীরা জাহান্নামে যাবে, আর গরিবেরা মাওলার জান্নাতে যাবে। আল্লাহ এ বাসার মা ও বোনেরা, আরে যারা নাকি অজুহাত দাও, আহারে আমার স্বামী আমার নির্যাতন করে, আমি আল্লাহর ইবাদত করতে পারি না। ও বাজার, যারা নাকি বলো আমি গরিব, আমি পরের কামলাগিরি করি, যার জন্য নামাজের সময় পাই না, রোজার সময় পাই না, ও বাজান আমার আল্লাহ যদি বেলালের দাঁড় করায়, কি জবাব দিবারে? ও মহিলারা, আমার মাওলা যখন নাকি বিবি সুমাইয়ারে দাঁড় করাইয়া এরপরে বলবে, দেখ বিবি সুমাইয়া, আহারে কাফের বেঈমান বেদিনরা নির্যাতন করছে, আর আমি মাওলারে ভোলে না। আহারে ইসলাম ধর্মের সর্বপ্রথম যে মহিলা শাহাদত বরণ করছে, তিনি হইলেন বিবি সুমাইয়া। কালেমা পড়ার অপরাধে, আমার মাওলাকে মানার অপরাধে কাফেররা বলতেছে, কালেমা বল, মোহাম্মদের ছাড়। বলে না না, সম্ভব না। বলে যদি না ছাড়ো, আরে তোমারও মারবো, তোমার সন্তানটারেও মারবো। বলে না না, সম্ভব না। আহারে ডাক দিয়া বলে, আমি একবার যে কালেমা পড়ছি, কালেমার ভিতরে যে মজা, আরে জাকিরিনরা জবান থেকে আমার মাওলারে আল্লাহ বইলে ডাক দিয়া যে মজা পায়, ও বাজান যাদের ভিতরে জিকির নাই, ও বাজান যারা পীর মুরিদি পছন্দ করো না, ও বাজান তোমারে বুঝানো যায়
যাবে না। মাথা নাড়াইয়া জিকির করা অত সহজ না, সবাই পারে না। আর দেখবেন যারা জাকিরিন, যারা মজা পাইছে এই পয়েন্টে আসিয়া, ওই আল্লাহর বান্দা লজ্জা অনুভব করে না, বরং আরো বেশি বেশি জিকির করতে মন চায়। আরে বিবি সুমাইয়া বলে না, আমার মাওলারে বলা যাবে না, রসুলকে ছাড়া যাবে না। এইবার কাফের ডাক দিয়ে বলে, তাহলে তোমার সন্তানটারে মাইরে ফালাবো। কয় কোনো আপত্তি নাই। এইবার সন্তানটারে বিবি সুমাইয়ার কোল থেকে যখন টান মারছে, ওই কাফের কোলের মধ্যে নেছে। এইবার সন্তান ডাক দেছে, মাগো আমারে ধরো। আরে তোমার সামনে আমারে যদি হত্যা করে, তুমি মা হইয়া কেমনে সহ্য করবা? আরে সিনাইয়া নিয়া এবার ডাক দে, সুমাইয়া যদি কালেমা না বলো তাহলে এখন কিন্তু জবাই দিয়ে দেব। কোনো আপত্তি নাই। এইবার শিশুটারে শোয়াইয়া যখন নাকি গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিল, আরে মা সহ্য করতে পারে না। আল্লাহ, সন্তানটা শাহাদত বরণ করলো। এইবার জিজ্ঞাসা করে, সুমাইয়া কালেমা কি ছাড়বি এখন? আরে কিছু বলে না, হয়রান পেরেশান, শুধু চোখ বাইয়া বাইয়া পানি ভরে আসমানের দিকে তাকাইয়া। এইবার ডাক দেছো, আসমানের মালিক, আমি যেন তোমারে ভুলি না। আল্লাহ গো, আমি যেন কালেমা ছাড়ি না। আল্লাহ গো, আমার ইমানটারে মজবুত করিয়া দাও। ও বাজান, আপনি আমি যদি বিপদে পড়ি, আমার মাওলার দরবারে কান্দা লাগবে আর বলা লাগবে, আল্লাহ গো, যত বড় বিপদ আমারে দেশ, আমি যেন তোমারে ভুলি না। আল্লাহ বুঝছি তুমি আমারে পরীক্ষা করো, আল্লাহ তুমি আমারে পরীক্ষায় পাশ করাইয়া নাও। পরীক্ষা সারা বাজান উন্নতি করা যাবে না। এইবার তারা মনে করছে বিবি সুমাইয়া দুর্বল হইয়া গেছে, নরম হইয়া গেছে, এখন মনে হয় কালেমা ছাড়বে। আবারও জিজ্ঞাসা করে, তুমি কি এখন আল্লাহরে বলতে পারবা নাকি? বলে না। বলে যদি আল্লাহরে বলতে না পারো, তোমারও ছাড়া যাবে না। এইবার বিবি সুমাইয়ারে শোয়াইয়া, আরে লেজা বসা পেটসাপের রাস্তা দিয়ে ঢুকাইয়া, আল্লাহ কোভাইয়া কোভাইয়া দুনিয়া থেকে বিদায় করিয়া দিল। ও বাবা, কি লইয়া মালিকের দরবারে রওনা দেশ? ও বাজার, একটা মোটা চোখের পানি ছাড়ো আর কান্দ, আর বলো, আল্লাহ গো, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ গো, কবরে কেউ নাই। আল্লাহ 99টা সাপের কামড় সহ্য করতে পারবো না। আল্লাহ গো, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। ও বাজান, পারবানি। ছেলে ভুলবে, মেয়ে ভুলবে, ভুলবে সাদের স্ত্রী, ওই কবরে মাওলা সারা কেহ নাই। দাদা গেল, দাদি গেল, কেউ তো ফিরে এলো না। আমিও যাব, আপনিও যাবেন, আর তো ফেরা হবে না। চলো মুসাফির বাদো গাঠরি, বহুদূর হায় ঠিকানা। এ মুসাফিরেরা, বাজান ব্যাগ গুছাও, পারা খোলো,
আপনার আমার মাওলা মাসুকের বাড়ি পর্যন্ত যাওয়া লাগবে। ওরে সময় নাই, আল্লাহওয়ালারা পাড়া খুইলে কিন্তু রওয়ানা দেশে। এখনো কেন আলুসতামি করে ওবাজান পাড়া খোলো না, ওবাজান পাড়া খোলো, রওয়ানা দাও, হাতে সময় নাই। আল্লাহ আল্লাহ। ওবাজান দুনিয়ার কাজে যদি আগাইতে না পারো, আপনি আমি বদলা লই, আখেরাতের কাজেও যদি আগাইতে না পারো বাজান বদলা লইও। আরে এখন মনে হয় যেন হৃদ্রতা কমে যাইতেছে, আহারে যার জন্য আমলও কমিয়ে যাইতেছে। আহারে আগে এক পীর ভাই আর এক পীর ভাইকে এত মায়া করতো, মহাব্বত করতো, ভালোবাসতো, নিজের ভাইয়ের চেয়েও বেশি মায়া করতো, মহাব্বত করতো, ভালোবাসতো। আরে এখন মায়া নাই, দয়া নাই। আল্লাহ আল্লাহ। কিয়ামতের ময়দানে ওবাজান ভাই ভাইরে বলবে, এক জাকিরিন ভাই আর এক জাকিরিন ভাইরে বলবে না। দাওয়াতের জন্য কেন বলি, দাওয়াত দিয়ে লোক নিয়ে আসেন। ওবাজান আপনার দাওয়াতে যদি একটা লোক আসে পরিপূর্ণ আল্লাহ ওয়ালা হইয়া যায়, কিয়ামতের ময়দানে ওই লোকটা যদি মাওলার জান্নাতে রওনা দেয়, ওই লোকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, অমুক ভাই কই, জারুসিলায় কেওড়া বন্যা যাইয়া তোমারে পাইছিলাম, আল্লাহ গো, ওই ভাইরে না দেওয়া পর্যন্ত তোমার জান্নাতে যাব না। এই দাড়িবাগ আমার বাবারা, অনেকেরই চোখ বাইয়ে পানি পড়তেছে। বাজান সবসময় বলি, পানি পড়া শুরু হইলে সহজে পচবা না, ওই চোখটা ভিজা থাকতে দাও। গাল বাইয়ে বাইয়ে পড়লে গাল বাইয়ে বাইয়ে পড়তে দাও। গাল ভিজা থাকলে আমার মাওলার ভিজা গাল দেখতে দাও। চোখ ভিজা থাকলে আমার মাওলার চোখ ভিজা দেখতে সময় দাও। ওরে দাড়িতে যদি পানি যাইয়ে বসে পুষিও না। ওরে যেই বুড়ারা চোখের পানি ছাড়িয়ে দিয়া কান্দে, আমার মাওলা ওই বুড়াগো দিকে তাকাইয়া ওই ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ফেরেশতারা বুড়ারে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম, এই বুড়ার জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ দিয়া দিলাম। ও বাজান, আমল নামায় গুনাহ বেশি, যার জন্য দেল্লা শক্ত হইয়া রইছে বেশি। ও বাজান, চোখের পানি ছাড়ো আর কাঁদো। আরে দুনিয়ার ভিতরে ছেলে না কাঁদলে, মেয়ে না কাঁদলে, মা দুধ দেয় না, বাবা আদর করে না, বাবা কোলে নেয় না। ওরে বন্দা বান্দিও যদি না কাঁদে, আমার মাওলা কুদরতি কোলে টান দিয়া নেবে না। আর যারা নাকি চোখের পানি ছাড়িয়া দিয়া ও বাজান জবানে আমার মাওলার আল্লাহ বইলে বাজান ডাক মারে, আমার মাওলা ওই বন্দা বান্দির টান দিয়া কুদরতি কোলের মধ্যে উড়ায় আর বলে, বন্দা কান্দিস না, কিসের জন্য আইলাম রে এই প্রেমের বাজারে, কি লইয়া যাব অন্ধকার কবরে, কি নিয়া যাব অন্ধকার কবরে। পালাবা কই পালাবারো জাগা নাই, ওই কবরে মাওলা সারা কেহ নাই, ওই কবরে মাওলা বি
কেহ নাই। আদর করিয়া মানুষ বানাইয়া কেমনে